ভয় পেয়ে গেছে কাজী। হেনমত নদিয়ার নগরে নগরে রাজা আসিতেও কেহ এমত না করে। কাজী বলছে রাজা আসলেও এত আয়োজন হয় না। সব ভাবুকের বড় নিমাই পণ্ডিত, সবে চলে সে নাচিয়ার যায় যাই ভিত। যে সকল নগরিয়া মারিল আমরা, আজি কাজী মার বলি আইসে তাহারা। যাদেরকে আমি মেরেছি তারাই আজকে আমাকে মার মার বলছে। চিরদিন তারপর কি যেন কাহারও সমান নাই। দেখুন সাধু এক যে হুঙ্কার করেন মাই আচার্য, সেই হিন্দুর ভূত এ তাহার কার্য। কেহ বলে বামনা এতেকো কান্দে কেন, বামনের দুই চোখে নদী কেন বলে গো। অসঙ্গীরা বলছে কেহ বলে বামনা আচার যত খায় ওই দুঃখে আর সব কাঁদিয়া বেড়ায়। কেহ বলে বামন দেখতে লাগে ভয়, গিলতে আইসে যেন দেখি কম্প হয়। অসঙ্গীরা বলছে ওই বামনাকে দেখে ভয় লাগছে, মনে হচ্ছে আমাকে গিলতে আসছে। কাজী বলে হেন বুঝি নিমাই পণ্ডিত, বিবাহ করিবারে বা চলিলা কোনো ভিত। নিমাই পণ্ডিত বিয়ে করতে যাচ্ছে নাকি? কাজী বলছে কেউ বলছে এবার নহে মোরে লঙ্গি হিন্দুয়ানি করে, তবে জাতি নিম আমি সবার নগরে। এই মতো যুক্তি কাজে করে সর্বক্ষণে, মহাবাদ্য কোলাহল শুনি ততক্ষণে। সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বম্ভর, আইলা নাচিতে যথা কাজীর নগর। কোটি কোটি হরিধ্বনি মহাকোলাহল, স্বর্গমত্ত পাতালাদি পুরিল সকল। শুনিয়া কম্পিত কাজীগণ সঙ্গে ধায়, সর্বভয়ে যেন ভিক দূর পালায়। মহাপ্রভুর হুঙ্কার শ্রবণ করি, হরিনামের ধ্বনি শ্রবণ করি, তখন সর্বভয়ে যেমন ব্যাং পালায় তেমনি কাজী পালাচ্ছেন। হরিব ধরিল সকল স্থান বিশ্বম্ভর গণি, ভয়ে পলাইতে কেহ দিক নাহি জানি। মাথায় ফেলিয়া পাক কেহ সেই মেলে, অলক্ষিতে নাচায় অন্তরে প্রাণ হালে। যারা কাজীর লোক তারা মাথার পাগড়ি ফেলে তারাও হরি বলে নাচছে। তাই গৌর হরি বল, অলক্ষিতে নাচায় অন্তরে প্রাণ হালে। যার দাঁড়িয়ে আছে সে হইয়া অধম, নাচে মাথা নাই চলে তার হালে মুখ। যা দাঁড়িয়ে আছে সে তো মাথা উঁচু করতে পারছে না, মাথা নিচু করে নাচছে। অনন্ত অদ্ভুত লোককে বাগারে চিনে, আপনার দেহ মাত্র কেহ নাই জানে। আর ভক্তগণ তারা তো নিজের দেহ স্মৃতি হারিয়ে ফেলেছে। আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বম্ভর, উধাবেশী হুঙ্কার করে বহুতর। ক্রোধে বলি আরে কাজী বেটা কোথা, ঘাটান ধরিয়া কাটিয়া ফেলি মাথা। ধরে নিয়ে কাজীকে এখনের মাথা কাটবে। নির্জবন করিয়া আজি সকল ভুবন, পূর্বে যেন বধ কইল সে কালো যবন। পূর্বে যেমন কালো যবনকে বধ করেছি কৃষ্ণ অবতারে, আজকেও আমি নির্জবন করব। প্রাণ লইয়া কোথা কাজী গেল দিয়া দ্বার, ঘর ভাঙো ভাঙো প্রভু বলে বারবার। পালিয়ে গেছে তো কাজ। হ্যাঁ, কিন্তু চৈতন্য চরিতামৃতে সংবাদটা আলাদা দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ। সেখানে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন কাজী মহাপ্রভুকে দেখে ভয় পেয়ে গেছে। কাজীর দুয়ারে এসেছেন, আরে কাজী দ্বার খোল। দ্বার খুলেছে, ভয় কাঁপছে। কি বল, কেন আমার কীর্তন মানা করেছিস, কেন খোল ভেঙেছিস? বলছে গ্রাম সম্বন্ধে তুমি, তোমার ঠাকুর, তোমার দিগম্বর চক্রবর্তী তোমার নানা, গ্রাম সম্বন্ধে সে আমার চাচা, সেই সূত্রে আমি তোমার মামা, আর তুমি আমার ভাগ্না। তা মামার দোষ তো ভাগ্নে কভু না নেয়, তা মামার দোষ ক্ষমা করবে ভাগ্নে। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি। রাত্রিবেলায় আমি এক দুঃস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? বলছে বিশাল আকার এক নৃসিংহদেব নরসিংহ মূর্তি ধরে আমার বুকের উপরে এসে বসে বলছে, আমার বুকটুক আঁচড়িয়ে দিয়েছে, এই দেখো।
নখের আঘাত আমার বুকের উপরে। হ্যাঁ, তুই আমার খোল ভেঙেছিস, আমার ভক্তকে দুঃখ দিয়েছিস, প্রহার করেছিস, আজ তোর ক্ষমা নাই, তোকে তোর বক্ষ আমি বিদীর্ণ করব। এই দেখো, এসব কথা সবার কাছে বলা যায় না। তুমি আমার ভাগ্নে, কাজে ক্ষমা চাইলে এবং বললে, আজ হতে তোমার কীর্তনে আর কেউ বাধা দেবে না। যদি কেউ বাধা দেয়, আমি না নিজ হস্তে তার মুণ্ডচ্ছেদন করব। নিতাই গৌর হরি। এই বলে গৌর হরি কাজীকে উদ্ধার করলে। হরি বল। বামন পুকুরে কাজীর সমাধি আছে, মহাপ্রভু তার সমাধি দিয়েছেন। পঞ্চবিংশ অধ্যায়। ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। মধ্যখণ্ড কথা ভক্তি রসের নিধান, নবদ্বীপে যে কিরা করিলা সর্বপ্রাণ। নিরবধি করে প্রভু হরি সংকীর্তন, আপন ঐশ্বর্য প্রকাশ হয় অনুক্ষণ। নৃত্য করে মহাপ্রভু নিজের নামাভিষে, হুঙ্কার করিয়া ক্ষণে ক্ষণে মহা অট্টহাসে। প্রেম রসে নিরবধি গড়াগড়ি যায়, ব্রহ্মার বন্দিত অঙ্গ পণ্ডিত ধুলায়। প্রভুর আনন্দ আবেশের নাহি অন্ত, নয়ন ভরিয়া দেখে যত ভাগ্যবন্ত। কোনদিন নৃত্য করি বসে নয়ঙ্গনে, ঘরে স্নান করাইয়েন সর্বভক্তগণে। কোনদিন গঙ্গা জলে বিহার করেন, স্নান করেন নিত্যের অবসানে। কোনদিন ঘরে স্নান করান ভক্তগণ। যতক্ষণ প্রভুর আনন্দ নিত্য হয়, ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বহে। যতক্ষণ মহাপ্রভু নৃত্য করেন সেবা সঙ্গনে, দুঃখী নামে একটি মেয়ে জল বইয়া সারি করি চতুর্দিকে এরি কুম্ভগণ, দেখিয়া সন্তোষ বড় শ্রী সচিনন্দন। দুঃখী কি করে? নৃত্য দেখে আর জল বয়ে বয়ে আনে গঙ্গা থেকে। কলসি কলসি সাজিয়ে রেখেছে। এখন তো আমাদের আর গঙ্গা বা যমুনা কোনো নদীতে পুকুরে যেতে হয় না, তাই না? কোথায়? ঘরের মধ্যেই সব। কি আরাম। তবু হরিভজন করি না, সময় নাই, সময় নাই, হরিভজনের সময় নাই। তা দুঃখী সে শ্রীবাসের বাড়ির দাসী, জল বয়ে বয়ে আনছে, সারি করে রেখেছে চতুর্দিকে কুম্ভগণ। কুম্ভ মানে কলসি ভর্তি করা জল। মাঝে মাঝে দেখিয়া সন্তোষ বড় সচিরনন্দন, সচির নন্দনের নিত্য দর্শন করছে আর জল ভরে আনছে। এদিকে দুঃখের দিকে লক্ষ্য পড়েছে আমার গৌর হরি। দেখিয়া সন্তোষ বড় সচিরনন্দন, শিবাসের স্থানে প্রভু জিজ্ঞাসে আপনি, প্রতিদিন গঙ্গা জল কোন জলে আনে? শিবাস, তোমার ঘরে ওই যে মেয়েটি জল ভরে আনছে, কে মেয়েটি? শিবাস বলো, এ প্রভু দুঃখী বহিয়া আনি, ওর নাম দুঃখী। প্রভু কহে, দুঃখী
না 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 না, যে প্রভুর সেবা করছে, যে গৌর গোবিন্দের সেবা করছে, সে কি কখনো দুঃখী হতে পারে গো? শিবাজ বলে প্রভু দুঃখী কহি বহিয়ানে, প্রভু বলে না সুখী করি বলো সর্বজনী। এবার থেকে আর কেউ ওকে দুঃখী বলবে না, সবাই এবার থেকে ওকে কি বলবে? হ্যাঁ, সুখী। হ্যাঁ, এজনার দুঃখী নাম কবু যোগ্য নহি, সর্বকাল সুখী হেন মোর চিত্তে লয়ে। এই সর্বকাল সুখী কেন গো? সেই তো জগতে বড় সুখী, যার গৌর চরণে আছে প্রেম ভক্তি, সেই জগতে মহাসুখী। যার গৌর চরণে আছে প্রেম ভক্তি, সেই জগতে বড় সুখী। যে হরি ভক্তির সেবা করে, হ্যাঁ, হরিভক্ত দাসত্ব করছে না, শিবাসের ঘরে দাসী বৃত্তি করছে, ওর মতো সুখী জগতে আর কেউ আছে গো? বলুন, নাই, কেউ নেই। এই জগতে আমরা অনেক নাম শুনি, কারো নাম পচা, গন্ধ, তাই না? পাপাই, বাবাই, পাপাই, রিঙ্কি, ভিঙ্কি, হিঙ্কি, এইসব নাম রাখি। বলুন, ওই নামে কোনো সার্থকতা আছে? পাপাই, পাপাই মানে পাপকে ডাকছে, পাপাই, পাপাই, পাপাই। আচ্ছা আচ্ছা, গাড়ির পিছনে লেখা রয়েছে বড়লোকের গাড়িতে পাপাই, বাবাই। ওই নামে কোনো সার্থকতা নেই। নাম রাখতে হবে কি জানেন? সব নাম বাদ দিয়ে এবার সুযোগ এসে গেছে, এসআইআর হচ্ছে না, নামগুলি বাদ দিয়ে দেন, দিয়ে এবার নতুন করে নামকরণ করুন। ওগুলি বাদ দিয়ে নিতাই গৌর নাম রাখুন। ছেলে মেয়েদের, মেয়েদের নাম রাখুন ললিতা, বিশাখা, রাধারানী, কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, হরিপ্রিয়া, এসব নাম রাখুন। তাহলে কি হবে? জামিনের মতো আমার গতি হবে। অজামিলের পুত্রের নাম, ছোট পুত্রের নাম রেখেছিল, কারা রেখেছিল? গর্ভবতী ছিল তার পত্নী, তার বাড়িতে সাধু সন্ন্যাসীরা এসেছিল, দুষ্টু লোকেরা দেখিয়ে দিয়েছিল সাধু সন্ন্যাসী বাড়ি খুঁজছে, ওই যে অজামিলের বাড়ি। অজামিল তো দস্যু, তার বাড়ি দেখিয়ে দিয়েছে। সন্ন্যাসীরা বলছেন এটা সাধুর বাড়ি, অজামিল সাধুর বাড়ি। তার পত্নী বলছে না, আমার স্বামী সাধু না, সে ডাকাত, সে দুরাচারী। ঠিক আছে, এসেছি যখন, মহান্তের স্বভাব তারিতে পাবো। তুমি গর্ভবতী, ঠিক আছে, আশীর্বাদ করে যাচ্ছি, তোমার গর্ভে যেটা হবে ছেলে হবে, ওর নাম রাখবে নারায়ণ। দেখো, নারায়ণ হলো মৃত্যুকালে। অজামিল তো সারা জীবন হরিনাম করেনি, সারা জীবন পাপ করেছে। মৃত্যুকালে পুত্র স্নেহী অন্ধ হয়ে ডাকছে, বাপ নারায়ণ কোথায় রইলি? এই শেষ সময় আমাকে একবার দেখাতে বাপ নারায়ণ। কিন্তু ছেলে অনেক দূরে ছিল, শুনতে পাই নাই তার কথা। কিন্তু আসল নারায়ণ যিনি বৈকুণ্ঠেশ্বর, তিনি আর থাকতে পারলেন না। তার দূতগণকে বলছেন, শিগগির যাও, আমার ভক্তকে নিয়ে এসো। জয় রাধে। যমদূতেরা এসেছে নিতে, বিষ্ণুদূতেরা এসে বলছে, না না, ওকে তোমরা নিতে পারবে না, ও
ও নারায়ণের নাম উচ্চারণ করেছে না, সারা জীবন পাপ করেছে, ওর স্থান নরকে। আরে অন্তকালে নারায়ণ নাম করেছে, ওকে তোমরা নিতে পারবে না। নিতাই গৌর হরি বল। দেখুন, আমরা যদি সারাদিন যদি হরিনাম নিতাই গৌরের নাম নাও নিতে পারি, ছেলে মেয়ের নাম যদি নিতাই গৌর বা ললিতা বিশাখা রাধারানী হয়, তাহলে ছেলে মেয়ের নাম ধরেও যদি 2 বার 4 বার ডাকি, নিতাই গৌর রাধে, মেয়ের নাম রাধে, ডাকুন। সব নাম পরিবর্তন করে দিন, এভিডেভিট করে দিন। হ্যাঁ গো, এখন তো অনেক সুযোগ আছে, পরিবর্তন করে দিন। আমাদের যারা নতুন করে দীক্ষা গ্রহণ করছেন, তাদেরকে নাম পরিবর্তন করা হচ্ছে। আমার একটা মেয়ে বলছে, আমি জিজ্ঞেস করছি নাম কি, বলছে পিঙ্কি। পিঙ্কি আবার কি রে? বাবা আপনি একটা নাম দেন। আমি বললাম তোর নাম প্রাণেশ্বরী। প্রাণেশ্বরী কার নাম বলুন তো? কার নাম গো? রাধারানীর নাম। পিঙ্কি থেকে প্রাণেশ্বরী হয়ে গেল। এরকম অনেকের নাম ভগবানের নামে নামকরণ করা হয়। যাই হোক, এর নাম দুঃখী নয়, এবার থেকে তোমরা সবাই সুখী বলে ডাকবে। হ্যাঁ, প্রভু বলছেন সবে সুখী বলিলেন প্রভুর আজ্ঞায়, দাসী বুদ্ধি শ্রীবাস না করি সর্বথায়। এবার থেকে শ্রীবাস পণ্ডিত তাকে আর দাসী বুদ্ধি করে না। জয় রাধে। আমরাও যেন দাসী বুদ্ধি কাউকে না করি। যারা গৌর গোবিন্দের সেবা করছে তারা কেউ দাসী নয়। ট্রেন পরিষ্কার করছে, থালা বাসন মাজছে, সে মহা ভাগ্যবতী, ভাগ্যবান। সে আশ্রমে সেবা কাজ করছে। আমি তো নবদ্বীপে ড্রেন পরিষ্কার করে যারা, ওদেরকে কি বলে গো? মেথর বলে, বিশুদ্ধ ভাষায় হরিজন, সাফাই করবে। কিন্তু আমি তো মনে করি আমার থেকে ওরা বেশি ভাগ্যবান, ভাগ্যবতী। ওরা নবদ্বীপকে পরিষ্কার করে রাখছে। আমরা অপবিত্র করছি রাস্তাঘাট, ড্রেন, তারা পরিষ্কার করছে। রাধাকুণ্ডে গিয়ে দেখি যারা পরিষ্কার করছে রাধাকুণ্ডের চারপাশে, আমার মনে হয় ওরা আমার থেকে কত কত মহাভাগ্য করেছে। তাই ধামের সেবা করছে, রজের সেবা করছে। ইচ্ছা হয় আমি তো পারি না, ওদের কিছু সেবা করি। তাই যারা প্রভুর সেবা করে তারা সামান্য নয়। দাসী হইতে প্রসাদ দুঃখীরে হইল, বৃথায় অভিমানী সব তাহা না দেখিল। দাসী হয়ে যে প্রসাদ পেল, প্রসাদ মানে কৃপা, বৃথা অভিমানী তাহা না দেখিল। কি কহিব শিবাসীর ভাগ্যের মহিমা, যার দাস দাসীর প্রসাদের নাহি সীমা। একদিন নাচে প্রভু শিবাস মন্দিরে, সুখে শিবাস আদি সংকীর্তন করে। একদিন শিবাসের মন্দিরে সপার্ষদ গৌর হরি হরিসংকীর্তন। শিবাস পরলোক হইলেন দেখে নারীগণ। মহাপ্রভু হরিসংকীর্তন নৃত্য করছেন, শিবাস পণ্ডিত পাহারা দিচ্ছেন যে আমার প্রভু প্রেমানন্দের জন্য কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। তাই
এদিকে অন্তঃপুরে ব্যাধিতে আক্রান্ত হয়ে শ্রীবাসের একমাত্র পুত্র তিনি পরলোক গমন করিলেন। সমস্ত রমণীগণ পুত্র রোগে পুত্র শোকে ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন। হৃদয় গৌর হরি। সবাই যখন পুত্র শোকে উচ্চস্বরে রোদন করতে লাগলেন, পুত্রকে ঘিরে শ্রীবাস পণ্ডিত কান্নার শব্দ পেয়ে ছুটতে ছুটতে অন্তঃপুরে প্রবেশ করলেন। গিয়ে দেখে পুত্র মারা গেছে। রমণীগণ পুত্র শোকে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বলছেন, শ্রীবাস কিন্তু কাঁদলেন না। মায়েরা, শ্রীবাস পণ্ডিত কিন্তু চোখের জল ফেললেন না। তিনি গিয়ে শুধু দেখলেন পুত্র মারা গেছে। রমণীগণ পুত্র শোকে তাকে ঘিরে বসে কাঁদছে। শ্রীবাস গিয়ে বললেন, তোমরা কান্না বন্ধ করো, তোমরা কান্না বন্ধ করো। কিন্তু কান্না বন্ধ হয়? শ্রীবাসের পত্নী নলিনী পণ্ডিতের পত্নী, ওরা 4 ভাই, সবার পত্নী কাঁদছে। সবার পত্নী কাঁদছে। কান্না বন্ধ করো। তোমরা যদি কান্না বন্ধ না করো, আমি গঙ্গার জলে জীবন বিসর্জন দেব, গঙ্গায় ঝাঁপ দেব। মালিনী বলে, স্বামী গো, পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দিবে? এই কথা বলছো কেন স্বামী? শ্রীবাস বলে, মালিনী গো, তুমি কি জানো না আমার আঙ্গিনায় যে গৌর হরি হরি সংকীর্তনে বিলাস করেছে? তাই গৌর হরি বিলাস করেছে। তোমাদের এই মায়া কান্নার শব্দ জলে আমার গৌর হরির কানে যায়। গৌর হরি কানে না যায়, তাহলে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন ঘটিবে। আমার গৌর হরি প্রেমানন্দে বিঘ্ন ঘটবে। আর গৌর হরির প্রেমানন্দে যদি বিঘ্ন ঘটে, তাহলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন বিসর্জন করি। আমি আমার জীবন বিসর্জন দেব। বলুন, পুত্র মারা গেছে, সেদিকে শ্রীবাস পণ্ডিতের লক্ষ্য নাই। লক্ষ্য কোথায়? আমার গৌর হরির সুখের দিকে। পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দিবেন শুনি সবাই কান্না বন্ধ করলেন। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। শ্রীবাস পণ্ডিত আহিনায় গিয়ে হরি সংকীর্তনে নৃত্য করিতে লাগিলেন।
তো সব জানতে পারলেন, হঠাৎ নিত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শিবাস, আমি পূর্বের মতো নিত্যে আনন্দ পাচ্ছি না কেন? তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? বলো। শিবাস পণ্ডিত বলছেন, গৌর হরি, এ তুমি কি বলছো প্রভু? আমার ঘরে অমঙ্গল কি করে আসবে? যার নাম স্মরণে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় সবার সব যার আঙ্গিনায় হরি সংকীর্তনে বিলাস করে, সবার সব যার আঙ্গিনায় হরি সংকীর্তনে বিলাস করে, তার ঘরে কি কোনো অমঙ্গল আসতে পারে? তার ঘরে কি, তার ঘরে কি কোনো আসতে পারে? দেখুন কি প্রেম। আর যদি আমার ঘরে গুরুদেব আসে, সেই সময় যদি আমার ছেলেটি মরে যায়, তাহলে কি বলবো? এই গোসাই ঠিক নাই গো, গোসাই এলো আর আমার ছেলেটি মারা গেল। হ্যাঁ, আগে তো সংসারের অবস্থা ভালোই ছিল, গুরু দীক্ষা নেওয়ার পর থেকে আস্তে আস্তে আমার সংসারে অনটন এসে গেল, গরিব হয়ে গেলাম, কাঙাল হয়ে গেলাম, এরকম অনেকে বলে তো। হ্যাঁ, তাহলে এই গোসার দীক্ষা নেওয়া ঠিক হয় নাই, তাহলে অন্য মন্ত্রের দীক্ষা নেওয়াই ভালো। কিন্তু যে করে আমার আশ, যে করে আমার তারে করি সর্বনাশ, তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারে করি আমি দাসের অনুদান, তারে করি আমি দাইব দাসের অনুদান। এই দেখুন তার দৃষ্টান্ত উপমা। জাহাঙ্গীরায় সবার সব গৌরী বিলাস করছেন সংকীর্তন, তার পুত্র মারা গেল, কিন্তু পুত্রের শোকে একটু কাতর নয় শিবাস পণ্ডিত। বলছেন, অমঙ্গল আসবে কি করে আমার ঘরে? তুমি সর্বমঙ্গলময়। এক ভক্ত বললেন, প্রভু, কিছুক্ষণ আগে শিবাসের পুত্র মারা গেছে। কি বললেন? শিবাসের পুত্র মারা গেছে? হ্যাঁ প্রভু। মহাপ্রভু বলছে, শিবাস, অন্তর্জামী তো আগেই জেনেছেন সব, তবু বলছে, শিবাস, এ কথা সত্য, তোমার পুত্র মারা গেছে? শিবাস বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। 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 তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী,
আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি মাতা পিতা পুত্র স্বামী। ওহে আমার গৌর হরি, তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি ছাড়াই আমার কেহ নাই। আর কি গৌর হরি থাকতে পারে অমনি দুটি বাহু প্রসারিত করি, বহু প্রসারিত করে শিবাসকে আপন বক্ষ মাঝে জড়িয়ে ধরিলে, জড়িয়ে ধরিলে নয়নের জলে শিবাসকে স্নান করিয়ে দিলে। নয়নের জলে গৌর হরি শিবাস স্পৃশন করিয়ে দিলে। গৌর হরি কাঁদছেন শিবাসকে বুকে নিয়ে, আর বলছে, শিবাস, আমার প্রতি তোমার এত ভালোবাসা, এত প্রেম, তোমার পুত্র শোক তোমাকে স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি। মনে মনে ভাবছেন গৌর হরি, আমার প্রতি যার এত প্রেম, এত ভালোবাসা, যে গৌর ছাড়া আর কিছু জানে না, এই যেন ভক্তকে ছেড়ে আমি কেমন করে সন্ন্যাসী হব, কেমন করে নদিয়া ছেড়ে যাব, এই ভেবে আরো কাঁদছেন গৌর হরি। শুনি শিবাসের অতি অদ্ভুত কথন, গোবিন্দ গোবিন্দ প্রভু করেন স্মরণ। প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কে মতে, এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে। পুত্র শোক না জানিল যে মহান প্রেমে, হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে। এত বলি মহাপ্রভু কান্দায় নির্ভর, ত্যাগ বাক্য শুনি সবে চিন্তে নয় অন্তর। না জানি কি পরমাদ পরয়ে কখন, অনন্যে চিন্তায় সকল ভক্তগণ। ওই যে মহাপ্রভু বলছেন, হেন ভক্ত ছাড়িয়া কি করে যাব আমি। শুনেই ভক্তগণ ভাবছেন, তাহলে কি প্রভু গৃহস্থ ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হবেন? স্থির হইলেন যদি ঠাকুর দেখিয়া, সৎকার করিতে শিশু যায় লইয়া। এবার মৃত পুত্রকে সৎকার করতে নিয়ে যাবেন। তখন মৃত শিশু প্রতি প্রভু জিজ্ঞাসে আপনি, শিবাসের ঘর ছাড়ি যাহ কি কারণে। শিবাসের ঘর ছাড়ি যাব কি কারণে। শিবাস পুত্রের হাত ধরে টেনে বসিয়ে বলছে, মাতা পিতাকে ছেড়ে যাচ্ছিস কেন? শিশু বলে, প্রভু যেন নির্বন্ধ তোমার, অন্যথা করিতে শক্তি আছয় কাহা। তুমি যে নির্বন্ধ, মানে কপালে আমার যা লিখেছ, তোমার নির্বন্ধ তো খণ্ডাবার আমার উপায় নেই।
মৃতপুত্র উত্তর করে প্রভু শনি, পরময় অদ্ভুত শনি সর্বভক্তগণে। শিশু বলিয়ে দেহেতে যতিক দিবস, নির্বন্ধ আছিল ভঞ্জিলাম সেই রস। নির্বন্ধ ঘুচিল আর রহিতে না পারি, এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী। মানে আমার প্রারব্ধ যতদিন ছিল এখানে থাকলাম, এবার চললাম যেখানে আমার নির্বন্ধিত পুরী আছে সেখানে। কে বা কার বাপ প্রভু, কে কার নন্দন, সবই আপনার কর্ম করাই ভঞ্জন। দেখুন মায়েরা সাবধান, পিতা যে কথা বললেন, কে আমার পুত্র, আমার তো কেউ নেই, তুমি তো আমার মাতা পিতা, তুমি আমার পুত্র, তুমি আমার স্বামী, তুমি আমার সব। পুত্র একই কথা বলছেন গৌর হরি, কে বা কার বাপ প্রভু, কে কার নন্দন, সবে আপনার কর্ম করয়ে ভঞ্জন। যতদিন ভাগ্য ছিল পণ্ডিতের ঘরে, আছিলাম এবে চলিলাম অন্নপুরে। সপার সবে তোমার চরণে নমস্কার, অপরাধ না লইয় বিদায় আমার। এত কোটি নীরব হইলা শিশুকায়, এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। আমি চলি প্রভু, এই বলে শিশু বিদায় নিল। জগৎকে শিক্ষা দিবার জন্য মহাপ্রভুর এই লীলা। এই জগতে যে কেউ কারো নয়, এটা আমাদের শিক্ষা দিবার জন্যই মহাপ্রভু এই লীলা। মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। পুত্র শোক দূরে গেল শিবাস গোষ্ঠী, কৃষ্ণ প্রেমানন্দে সবে হইলা অস্থির। দেখুন কৃষ্ণ প্রেমে শিবাস গোষ্ঠীর সহিতে প্রভুর চরণ ধরি লাগিলা কান্দিতে। জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু, তোমার চরণ যেন না পাশরি কবু। শিবাস পণ্ডিত সপরিবারে মহাপ্রভু চরণে প্রার্থনা করছে, তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি সব। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ থেকে যেন বঞ্চিত না হয়। চারি ভাই প্রভুর চরণে কাকু করে, চতুর্দিক ভক্তগণ কান্দে উচ্চস্বরে। প্রভু বলে, শোনো শোনো শিবাস পণ্ডিত, তুমি তো সকল জানো সংসারের চরিত। শিবাস তো নারদের অবতার, তো সব জানেন সংসারের চরিত্র। হরিবল। তাই বলছে শিবাস, তুমি তো সব জানো, এসব সংসার দুঃখ তোমার কি দায়, যে তোমারে দেখে সেহ কহু নাহি পায়। তুমি তো এই সংসারে দুঃখ ভোগ করছো না, তুমি তো নির্বিকার, অনাসক্ত। মানে আসক্ত নন, আসক্ত, হ্যাঁ, একটু আসক্তি নাই, পুত্রের জন্য একটু শোকতাপ নাই। দেখুন একই বলে অনাসক্ত হয়ে বিষয় ভোগ। তাই বলছেন, এসব সংসার দুঃখ তোমার কি দায়, যে তোমারে দেখে সেও কহু নাহি পায়। তোমাকে যে দর্শন করে তারও সংসার দুঃখ থাকে না। হরিভক্ত বৈষ্ণবকে দর্শন করলেও সংসার দুঃখ দূর হয়ে যায়। আমি আর নিত্যানন্দ দুই নন্দন, তোমার চিত্তে কিছু তুমি ব্যথা না ভাবিও আর। শিবাস, আমরা দুই ভাই নিত্যানন্দ আর আমি তোমাদের নন্দন, আমরা দুই ভাই তোমার পুত্র। হ্যাঁ বলো, এর আগে আপনারা শুনেছেন নিত্যানন্দ মালিনী স্তনপান করেছে পুত্র হয়ে। মালিনীও তাকে ভাত খাবে না, মালিনী নিজে হাতে খাওয়াবে, তারপরে খাওয়াবে। বলছে ক্ষুধা পেয়েছে আমার, হৃদয় এসে বলছে আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তখন মালিনীর স্তন থেকে দুগ্ধ ঝরছে, তাই খেতে চেয়েছে শুনে
জয় রাধে। হরি বল। তাই প্রভু বলছেন, আমি নিত্যানন্দ দুই নন্দন, তোমার চিত্তে কিছু তুমি ব্যথা না ভাবিবা। এখন আমরা গোবিন্দকে পরীক্ষা করি, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি, আছো কিনা নাই, তোমার পরীক্ষা। ভগবানকে ভালোই বাসি না আর পরীক্ষা। যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ভগবানকে পরীক্ষা করে না, যারা অশুদ্ধ তারাই পরীক্ষা করে, তাই না? আমার মেয়ের বিয়ে যদি না হয় তোমার আর তোমার নাম করবো না, ছেলের চাকরি যদি না হয়, চাকরি হয়ে যায়, তোমার 5 কেজি রসগোল্লা দেবো। এসব ভক্তি নয়, এগুলি ভালোবাসা নয়। যারা আমার গৌরহরিকে সত্যি সত্যি ভালোবাসে তারা গৌরহরির কাছে কিচ্ছু চায় না, নিজের সুখের জন্য কিচ্ছু চায় না। তারা চায় কি, চায় গৌরহরির সুখ। এই দেহ মন প্রাণ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। দেহ মন প্রাণ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মত্বনাবৃতম অনুকূলীন কৃষ্ণানুশীলন ভক্তির্ভূয়োত্তম। ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন রঘুস্বামী, উত্তম ভক্তি কাকে বলে? নরোত্তম ঠাকুর এই শ্লোকের অনুবাদে বলছেন, অন্য অভিলাষ ছাড়ি, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, পরিহরি কাই মনে করিব ভজন, কাই মনে করিব ভজন, না পুজিব দেবী দেব ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা ঋষিকেশ গোবিন্দ সেবা। পরম কারণ, এই ভক্তি পরম কারণ। সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণ। ঋষিকেশ মানে, ঋষিকেশ মানে কৃষ্ণের এক নাম ঋষিকেশ। আর ঋষিক মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করব, এটাই হলো উত্তম ভক্তির লক্ষণ। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। যত রকম কামনা, অভিলাষ মানে কামনা বাসনা আছে, সব ত্যাগ করতে হবে। জ্ঞান কর্ম কর্মকাণ্ড সব পরিত্যাগ করি, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন হলো উত্তম ভক্তির লক্ষণ। আমরা একটা ইন্দ্রিয় দিয়েও কৃষ্ণ সেবা করতে পারি না। গোবিন্দের জন্য, গৌরে হরির জন্য দুপোটা চোখের জলই আসে না। আমার রাধারানী তিনি কি বলছেন, কাজকে ভূষণে সই, কাজকে ভূষণে মন যে করে স্বামীর তারে, পরাণে তা জানে। কাজে কি ভূষণে সই, কাজে কি ভূষণে
যে তরে শ্যামের তরে পরাণী তা জানে। সখীরা বলছেন সময় হয়ে গেছে, কৃষ্ণের বাঁশি বেজে উঠবে, তখন আর সাজুগুজু করতে পারবি না, বেশভূষা করতে পারবি না। বাঁশি শুনলেই তো পাগল হয়ে যাবে, আর সাজগোজ হবে না। তাড়াতাড়ি বেশভূষা করে নে, রাধারানীকে বলছে সখীরা। তখন রাধারানী বলছেন কি, কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে করে শ্যামের তরে পরাণে তা জানে। কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে তরে শ্যামের তরে পরাণে তা জানে। আমার নয়ন ভূষণ শ্যামে দর্শন, নয়ন ভূষণ শ্যামে দর্শন, নয়ন ভূষণ শ্যামে দর্শন। আমার নয়ন ভূষণ শ্যামে দর্শন। বলি শ্রবণ ভূষণ গুণে নয়ন ভূষণ, গুণে নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে নয়ন ভূষণ শ্যামে দর্শন, শ্রবণ ভূষণ গুণে। আমরা নয়নে ভূষণ পরি, কি ভূষণ গো? কাজল না? নয়নের ভূষণ হলো কাজল। এখনকার মেয়েরা আবার অন্যরকম কালার টোনার সব করছে, আইব্রু নাকি আইব্রু নাকি বলে, যাই হোক, হ্যাঁ? যাই হোক, কিন্তু রাধারানী বলছেন আমার নয়নে কাজল পরে প্রয়োজন নেই, আমি ভূষণ পরে নিয়েছি নয়নে। কি ভূষণ? নয়ন ভূষণ শ্যাম দর্শন, গোবিন্দের রূপ দর্শনই আমার নয়নের ভূষণ। জয় রাধে। আর শ্রবণ ভূষণ, আমরা শ্রবণে ভূষণ পড়ি। শ্রবণ মানে কর্ণ, কর্ণে কি ভূষণ পড়ি গো? কানে দুল, কান পাশা, কতজন এখানে ফুটো করে আবার ঢুকায়, তাই না? কত ভূষণ পড়ে, বড় বড় বালা পড়ে, কিন্তু রাধারানী কি ভূষণ পড়ছেন? আমার শ্রবণ ভূষণ গুণে, বলছেন গোবিন্দের নাম গুণ কীর্তন শ্রবণী আমার কর্ণের ভূষণ। আর আমার করের ভূষণ, আমরা করে ভূষণ পরি। কর মানে কি? হাত। হাতে কি ভূষণ পরি? আংটি, 10 আঙুলে 10টা, তারপরে বালা, চুড়ি, কত ভূষণ, ব্রেসলেট, ঘড়ি। কিন্তু রাধারানী কি বলছেন? আমার করের ভূষণ শ্রীপদ সেবন, আমার করের ভূষণ শ্রীপদ সেবন, আমার করের ভূষণ গোবিন্দের শ্রীপদ সেবন, আমার করের ভূষণ গোবিন্দের শ্রীপদ সেবন। আমার করের ভূষণ হলো গোবিন্দের পাদপদ্ম সেবা। দেখেছেন, এই হাত দিয়ে আমরা কত অন্যায় করছি, কুকর্ম করছি, কত প্রাণী হিংসা করছি, কত অন্যায় কাজ করছি, কিন্তু রাধারানী বলছেন আমার করের ভূষণ কি? গোবিন্দের পদসেবা। করের ভূষণ
শ্রীপদ সেবন করে ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে বদন ভূষণ নামে আমরা বদনে ভূষণ পরি। কি গো মায়েরা, ছেলেরা পরে না, মেয়েরা পরে। বদন এখানে কি পরে? কি গো? লিপস্টিক। রাধারানী বলছেন আমার বদনের ভূষণ হলো কৃষ্ণ নাম। গোবিন্দের নাম গুণ কীর্তনই আমার জিহ্বার ভূষণ। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমার ভূষণ পুরিয়ার কাজ নাই সখী। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমি ভূষণ পরে আর কাজ নাই সখী। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। দেখুন তাই গৌর হরি সেবাই হল আমাদের এই দেহেন্দ্রের সার্থকতা। হরি বল। এবার এ তো গৌর কথা শেষ নাই, সংক্ষেপে আপনাদের কাছে বলছি। হ্যাঁ, একদিন মহাপ্রভু আছেন বসিয়া চতুর্দিকে সকল পার্শ্বদগণ লইয়া এক বাক্য অদ্ভুত বলিলা আচম্বিত, কেহ না বুঝিল অর্থ সবে চমকিত। মানে পাষণ্ডীরা পড়ুয়ারা মহাপ্রভুকে নিন্দা করে। একদিন গৌরহরি কৃষ্ণ কৃষ্ণ না বলে গোপী গোপী বলে কাঁদছে। গোপী গোপী বলছে কৃষ্ণের কথা বলবেই না। যেই ক্রীড়া করে প্রভু সে মহা অদ্ভুত, নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত। কখনো বা বিরহ প্রকাশে হেন হয়ে অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন বহে। আপনার রসে প্রভু আপনি বিহ্বল, আপনি পাশরি যেন কহেন সকল। পূর্বে যেন গোপী সব কৃষ্ণের বিরহে পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে। সেই সব ভাব প্রভু করিয়া স্বীকার, কান্দেন সবার গলা ধরিয়া অপার। ভাবাবেশে প্রভুর দেখি বিহ্বলতা, রোদন করেন গৃহে শচী জগন্মাতা। একদিন গোপী ভাবে জগতেশ্বর, বৃন্দাবন গোপী গোপী বলে নিরন্তর। বৃন্দাবন বলছে, গোপী গোপী বলছে। কোন যোগে তহিয়া পড়ুয়া আসিল, ভাব মর্ম না জানিয়া সে উত্তর দিল। গোপী গোপী বলছে, গোপী গোপী বলে কাঁদছে। তখন তার একজন পড়ুয়া
মানে তার সঙ্গী একসঙ্গে পড়াশোনা করেছে, সে এসে বলছে, ভাব মর্ম না জানিয়া সে উত্তর দিল, আরে গোপী গোপী কেন বলো নিমাই পণ্ডিত, গোপী গোপী ছাড়ি কৃষ্ণ বলো হতরি। গোপী গোপী বলছো কেন, কৃষ্ণ কৃষ্ণ। কি পুণ্য জন্মিব গোপী গোপী নাম নিলে, কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেঁধে বলে। ধন্যভাব প্রভু সে অজ্ঞে নাহি বুঝে, প্রভু বলে দস্যু কৃষ্ণ কোন জানে ভজে। যখন সেই পড়ুয়া বলছে কৃষ্ণ ভজ, গোপী গোপী বললে কি হবে, প্রভু বলে দস্যু কৃষ্ণ কোন জানে ভজে। কৃষ্ণকে দোষারোপ করছে, দস্যু কৃষ্ণ। কৃতজ্ঞ হইয়া বালি মারে কোন দোষ বিনে। সেই রামাবতারে বালিকে মারল, আবার স্ত্রীজিৎ হইয়া কাটে স্ত্রীর নাক কানে। স্ত্রীর বশ হয়ে আর এক স্ত্রীর নাক কান কাটলো। ওই যে সূর্পনখার নাক কান কেটে দিয়েছিল লক্ষণ। জয় রাধে, কৃষ্ণের বা কৃষ্ণের অবতারের দোষারোপ করছে। কৃতজ্ঞ হইয়া বাড়ি মারে দোষ বিনে, স্ত্রীজিৎ হইয়া কাটে স্ত্রীর নাক কানে। সর্বস্ব লইয়া বলি পাঠায় পাতালে, কি হইল আমার তার নাম লইয়া। কি হবে আমার তার নাম নিলে? বলি সর্বস্ব কেড়ে তাকে পাতালে পাঠিয়ে দিল। এত বলি মহাপ্রভু স্তম্ভ হাতে লইয়া পড়ুয়া মারিতে যায় ভাবাবিষ্ট হইয়া। হাতে স্তম্ভ নিয়েছে, মানে খুঁটি নিয়ে তাকে মারতে গেছে। হাতে ব্যথে পড়ুয়া উঠিয়া দিল রণ, পাছে ধায় মহাপ্রভু বলে ধর ধর। দেখিয়া প্রভুর ক্রোধ ঠেঙা হাতে ধায়, সত্তরের সংশয় মানি পড়ুয়া পালায়। দেখুন, ভাব বুঝতে হবে তো, কখন কোন ভাবে প্রভু কি কথা বলেন। সমভাবে ভাবুক ছাড়া তো বুঝতে পারবে না। গোপী গোপী বলছেন, কৃষ্ণকে দোষারোপ করছেন। তার মানে কি, মহাপ্রভু এখন কোন ভাবে আছেন? রাধা ভাবে। হয়তো কৃষ্ণের প্রতি তার মান হয়েছে, হয়তো চন্দ্রাবলীর কুঞ্জে গেছে কৃষ্ণ, তাই তাকে তার নাম মুখে নেবে না। একদিন কীর্তন করছিলাম এক জায়গায়, অনেকদিন আগে, রাধারানীর দুর্জয়মান। দুর্জয়মান মানে তো রাধারানী গালি দিচ্ছেন গোবিন্দকে, লম্পট শট ধৃষ্ট কপট, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। যাহা বসিয়াছ তাহা খুঁড়ি ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ৬,০০০। হ্যাঁ, এই বলে রাধারানী সখীদেরকে বলছেন, তাড়িয়ে দেখান দেখে, ওর মুখ আমি দেখবো না, ওর নাম আমি মুখে উচ্চারণ করবো না। তার কীর্তনের শেষে যখন বাইরে গেছে, তখন এক ব্রহ্মচারী আমাকে বলছেন, বাবাজি আপনি কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? বুঝতে পারছেন আপনারা? বলছে, বাবাজি আপনি কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? আমি বললাম, কই, আমি তো গালাগালি করি নাই। আরে আপনি আসল দাঁড়িয়ে বললেন লম্পট শট ধৃষ্ট কপট। আমি তো বলি না, ওটা রাধারানী বলেছে। আমার কি যোগ্যতা আছে আমি গোবিন্দকে গালাগালি করব? রাধারানীর ভূমিকায় আমি দাঁড়িয়ে কৃষ্ণের গালাগালি করেছি। তার মানে উনি তো ওই রসে ঢুকতে পারেনি। জয় রাধে। উনি ব্রহ্মচারী, উনি কৃষ্ণকে ভগবান বলে চিন্তা করেন। উনি ব্রজে রাধা কৃষ্ণের লীলারসে ডুবতে পারেনি। ওই জন্য তো বলছি, কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? এখন সবাই বুঝবে না। এই পড়ুয়া মহাপ্রভুর ভাব বুঝতে পারেনি। বলছে, গোপী গোপী বললে কি হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে। আর উত্তরে তখন বলছেন,
হ্যাঁ, ওই দুষ্ট কৃষ্ণকে কে ভজে? গালাগালি করছে, পড়ুয়াকে ঠেঙা নিয়ে মারতে গেছে। তখন সেই পড়ুয়া গিয়ে আর সবার সঙ্গে যুক্তি করে বলছেন, দেখো ভালো কথা বলতে গেলাম আর সে আমাকে ঠেঙা নিয়ে মারতে আসলো। হ্যাঁ, কাঁপছে পড়ুয়া অন্য সঙ্গীদের মধ্যে গিয়ে। সবে বলে বড় সাধু নিমাই পণ্ডিত, দেখিতে গেলাম আজি তাহার বাড়ি, দেখিলাম বসি মাত্র জপে এইলাম, অহর্নিশি গোপী গোপী নাম লয়ান। তাই আমি বলিলাম, কি করো পণ্ডিত, কৃষ্ণ কৃষ্ণ বলো যেন শাস্ত্রে বীর। এই বাক্য শুনি মহাক্রোধে অগ্নি হইয়া ঠেঙা হাতে আমার আনিল খেদারিয়া। কৃষ্ণেরও হইল যথেক গালাগালি, আর তাহা মুখে আমি আনিতেও না পারি। কত গালাগালি দিল যে। হ্যাঁ, রক্ষা পাইলাম আজি পরমায়ু গুণী, কহিলাম এই আজিকার বিবরণী। শুনিয়া হর্ষই সব মহামূর্খগণে, বলগীতে লাগিল যার যেন লয় মনে। মূর্খের দলে বলেছে তো, ওরাও বলছে না বলতে বলে। কেউ বলে ভালো তো বৈষ্ণব বলে লোকে, ব্রাহ্মণ লঙ্ঘিতে আইসেন মহাকোপে। ব্রাহ্মণকে মারতে আসে, ও নাকি বৈষ্ণব হয়েছে। হ্যাঁ, কেউ বলে বৈষ্ণব বা বলিব কেমনে, কৃষ্ণ হেন নাম তো না বলেন বদনে। সে কিসের বৈষ্ণব? কেউ বলে শুনিলাম অদ্ভুত আখ্যান, বৈষ্ণবে জপিবে মাত্র গোপী গোপী নাম। সবাইকে বলছে তোমরা গোপী গোপী নাম জপ করো। কেহ বলে এতবার সম্ভ্রম কেন করি, আমরা কি ব্রাহ্মণের তেজ নাহি ধরি? হ্যাঁ, নিমাই পণ্ডিত আমাদের মারতে আসবে? আমরাও ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের তেজ আছে আমাদের মধ্যে। তেহ সে ব্রাহ্মণ, আমরা কি বিপ্র নই? তেও মারিতে বা আমরা ক্যানিবাস হই? সে মারতে আসবার আমরা সহ্য করবো? কখনো নয়। রাজা তো নহেন তেহ মারিবে নিকানে, সে তো রাজা ছিল না, আমাদের মারবে? আমরাও সমবায় হৌ সর্বজন, এসো আমরা সবাই মিলে এক হয়ে ওকে মারব। জয় রাধে। যদি দেহ মারিতে ধায়েন পুনর্বার, আমরা সকলে তবে না সহিব আর। তিহ নবদ্বীপে জগন্নাথ মিশ্র পুত্র, আমরা নহি অল্প মানুষের সূত্র। আমরা অল্প মানুষের সূত্র নয় বা পুত্র নয়। হেন সবই পারিলাম কালী তার শানে, আজিতেও গোসাই বা হইলা কেন? কালকে তার সঙ্গে করলাম, আজকে সে গোসাই হয়ে গেছে। এই মতো যুক্তি করিলেন পাপীগণ, জানিলেন অন্তর্যামী শ্রী সচ্চিদানন্দ। একদিন মহাপ্রভু আছেন বসিয়া, চতুর্দিকে সকল পার্শ্বদগণ লইয়া। অন্তর্যামী সব জেনে নিলেন তাদের যত কথাবার্তা। একদিন ভক্ত সঙ্গে বসে আছেন, এক বাক্য মহা অদ্ভুত বলিলা চম্বিত, কেহ না বুঝিল অর্থ সবই চমকিত। মহাপ্রভু একটা বাক্য বললেন, কি? করিল পিপ্পলি খণ্ড কপ নিবারিতে, উলটিয়া আর কপ বাড়িল দেহেতে। বলছে কপ নিবারণ করবার জন্য পিপুল খণ্ড খেলাম, আর আরো কপ বেড়ে গেল। জয় রাধে। কি বুঝলেন? পিপুল, পিপুলি মানে পিপুল। পিপুল খেলে কাশি সেরে যায়, তাই তো? আমি তো বুঝি না, কবিরাজরা জানে। তা করিল পিপ্পলি খণ্ড কপ নিবারিতে, উলটিয়া আরো কপ বাড়িল দেহেতে। মানে সবাইকে উদ্ধার করবার জন্য হরিনাম মহামন্ত্র উচ্চারণ করলাম বা লীলা প্রকাশ করলাম, কিন্তু তারা উল্টা বুঝছে। হ্যাঁ, আরো কপ বেড়ে গেল। বলি অট্ট অট্ট হাসি সর্বলোকনা, কারণ না বুঝি ভয় জন্মিল সভা। এই বলে যখন প্রভু হাসছেন, অট্ট অট্ট হাসছেন, কারণ কেউ বুঝতে পারছে না প্রভু এই কথা কেন বললেন। নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর, জানিলেন প্রভু শীঘ্র
ছাড়িবেন ঘর। নিতাই চাঁদ বুঝে গেলেন যে প্রভু এবার আর ঘরে থাকবে না। বিষাদে হইলা মগ্ন নিত্যানন্দ রায়, হইবে সন্ন্যাসী প্রভু সর্বথায়। এ সুন্দর কেশের হইবে অন্তর্ধান, দুঃখে নিত্যানন্দের বিকল হইল প্রাণ। প্রভু তো ঘরে থাকবে না, বুঝে নিলেন নিতাই চাঁদ। সন্ন্যাসী হবেন, তার মানে কিসের অন্তর্ধান হবে। ক্ষণিকে ঠাকুর নিত্যানন্দ হাতে ধরি, নিভৃতে বসিলা গিয়া স্থির হয়ে নিত্যানন্দের হাতে ধরি প্রভু বলি, শুনো নিত্যানন্দ মহাশয়, তোমারই কহিয়ে নিজ হৃদয় নিশ্চয়, ভালো সে আইলাম আমি জগৎ তারিতে, তরণ রহিল আইলাম সংহারিতে। আমি আসলাম জগৎকে উদ্ধার করতে, কিন্তু তারা বুঝলো না, তারা আমাকে ভুল বুঝছে, তারা ভাবছে আমি সংহার করতে এসেছি। আমারে দেখিয়া কোথা পাইব ভব বন্ধনাশ, এক গুণ বন্ধ আরো হইল কোটি পাশ। আমারে মারিতে যাবে করিলে মনি, তখনই পড়ি গেল অশেষ বন্ধন। যখনই আমাকে মারবার জন্য ওরা মন্ত্রণা করতে লাগলো, মারবো, সবাই মিলে এক হয়ে ওকে মারবো, তখন এই পড়ি গেল অশেষ বন্ধনে। ওরা মায়ের বন্ধনে আরো বন্দী হইল। ভালো লোক রাখিতে করিল অবতার, আপনে করিল সভ্য জীবের সংহার। দেখো কালী শিখা সূত্র, সব মুন্ডাইয়া ভিক্ষা করু বেড়াইব সন্ন্যাস করিয়া। এটাই চাঁদ শ্রীপাদ, আমি আর সংসারে থাকবো না, মস্তক মুন্ডন করে সন্ন্যাসী হয়ে চলে যাব, ভিক্ষা করে খাবো। যে যে জনে চাহিয়াছে মরি মারিবারে, ভিক্ষুক হইব কালী তাদের দুয়ারে। যারা আমাকে মারতে সংকল্প করেছে, আমি সন্ন্যাসী হয়ে তাদের দুয়ারে ভিখারি সাজব। এটাই গুণ হরি বল। তবে মরে দেখি সেই ধরিবে চরণ, এই মতে উত্থানিব সকল। কারণ সন্ন্যাসী বালকেও যদি সন্ন্যাসী হয়, তাহলে বয়স্ক লোকেরও সে প্রণম্য হয়। আজকে যারা আমার নিন্দা করছে, মন্দ বলছে, কালকে যদি সন্ন্যাসী ওদের দুয়ারে আমি দাঁড়াই, সন্ন্যাসী বুদ্ধি যদি মরে করি নমস্কার, খণ্ডিবে সকল দুঃখ পাইবে নিস্তার। খোদাই হরি হরি সন্ন্যাসী হইয়া কালী প্রতি ঘরে ঘরে ভিক্ষা করি বলি, দেখি কে মোহারে মারে। তোমারে কহিল এই আপন হৃদয়, গার্হস্থ বাস আমি ছাড়িব নিশ্চয়। এতে তুমি কিছু দুঃখ না ভাবিও মনে, বিধি দেহ তুমি মোরে সন্ন্যাস করো। নিতাই চাঁদের কাছে গোপন কথা বলছেন, আমি সন্ন্যাস নেব, তুমি কিছু দুঃখ ভেবো না। আর কিভাবে সন্ন্যাস গ্রহণ করবো সকল বিধান তুমি আমাকে বলে দাও। যে রূপ করাবো তুমি সেই হই করি আমি, এ থেকে বিধান দেহ অবতার জানি। আমাকে বিধান দাও। জগৎ উদ্ধার যদি চাহ করিবারে, ইহাতে নিষেধ নাহি করিবে আমারে। ইতি মনে দুঃখ না ভাবিও কোনক্ষণ, তুমি তো জানো আমার অবতারের কারণ, আর কেউ না জানলেও। শুনি নিত্যানন্দ শ্রী শিখার অন্তর্ধ্যান, অন্তরে বিদীর্ণ হইল মন দেহ প্রাণ। কোন বিধি দিব কিছু নাই সে বদনে, অবশ্য করিব প্রভু জানিলেন মনে। নিত্যানন্দ বলে, প্রভু তুমি ইচ্ছাময়, যে তোমার ইচ্ছা প্রভু সেই সে নিশ্চয়।
বিধি বা নিষেধকে তোমারে দিতে পারে সেই সত্য যে তোমার আশ্রয় অন্তরে। এই মতো নিতাইয়ের সঙ্গে আমার গৌর হরি কথা হচ্ছে। আজকে এই পর্যন্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জন বৃন্দাবন দাস তুচ্ছ পদ যোগে গান।
भागवत सप्ताह यज्ञ की श्री श्री चैतन्य भागवत सप्ताह यज्ञे अंशग्रहणकारी भक्तवृंद की श्री श्री चैतन्य भागवत सप्ताह यज्ञे आयोजनकारी भक्तवृंद की अपना श्री गुरुदेव की कृष्ण चैतन्य महाप्रभु की नरोत्तम दास ठाकुर महाशय की